একটি চেয়ার সাধারণ মানুষকেই বদলে দেয়। এই চেয়ারকে ব্যবহার করে মানুষ কিভাবে ক্ষমতা ব্যবহার করে। চেয়ার কখনোই স্থায়ী নয়। মানুষের পাশে থাকাটাই দিন শেষে দেশের জন্য প্রয়োজন। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা। গত বছরের 5 অগাস্টের পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিকশন দ্য চেয়ার। শেখ হাসিনার সরকার পতনের পর গণভবনের চেয়ার, টেবিল, ফ্রিজ সহ অনেক কিছু নিয়ে যায় সাধারণ জনতা। সেভাবেই গণভবনের একটি চেয়ার পৌঁছায় একটি বাসায়, পরে ঢাকা থেকে যাবে গ্রামে। সেসব ঘটনায় উঠে আসবে এই ওয়েব ফিকশনে। ক্ষমতার অপব্যবহারকে কেন্দ্র করেই এই ওয়েব ফিকশন, জানালেন পরিচালক মাজিদুল ইসলাম। তিনি বলেন, একটি চেয়ার সাধারণ মানুষকেই বদলে দেয়। এই চেয়ারকে ব্যবহার করে মানুষ কিভাবে ক্ষমতা ব্যবহার করে সেই গল্প আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এর মধ্যে একটি বার্তা দেওয়া হয়েছে, চেয়ার কখনোই স্থায়ী নয়। মানুষের পাশে থাকাটাই দিন শেষে দেশের জন্য প্রয়োজন। ওয়েব ফিকশনে অভিনয় করেছেন শরীফ আহমেদ জীবন। তিনি জানান, একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন করার জন্য মানবিকতা জরুরি। তিনি বলেন, সমাজে অনেক বৈষম্য দেখা যায়, সেখানে একজন অসুস্থ মানুষের মধ্য দিয়ে গল্পটি বলা, যে ব্যক্তি এই চেয়ারে বসার পর পরিবর্তিত হতে থাকে। পরিচালক জানান, 5 অগাস্ট গণভবনের অনেক কিছু সাধারণ মানুষ নিয়ে যায়। সেই ভাবনা থেকেই তিনি গল্পটি বেছে নিয়েছেন। দ্য চেয়ারে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, দিলরুবা দোয়েল, পার্থ শেখ। এটি 25 জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে প্রচারিত হবে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।